and Assalamu alaikum everyone. I am Neem, welcoming you to my another episode of আজকে আমি কি কিনলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার সংসারে কিছু টুকিটাকি জিনিস নিয়ে। তো এটা আসলে রোজার ঈদের আগের ভিডিও। তো রোজার ঈদের আগে আমার কিছু স্পুন হোল্ডার, তারপর নতুন গ্লাস হোল্ডার, এরকম কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল। তো নিউ মার্কেট চলে গেলাম, কিন্তু শেষে আমরা গাছের দোকান দেখে হঠাৎ করে কেন জানি আর্টিফিশিয়াল এই গাছগুলো কিনতে খুব ইচ্ছে হলো। আর ইচ্ছে হলো কি, আসলে আমাদের মানে প্ল্যানিংয়েই ছিল যে ঘরের কোনায় কোনায় কিছু আর্টিফিশিয়াল ট্রি রাখবো, তবে কিনি করে আর কেনা হচ্ছিল না। ওই দিন দেখে কেনা হয়ে গেল। আমার হাজব্যান্ডের অফিসেও কিছু আর্টিফিশিয়াল ট্রি রাখবে, আর আমার ঘরের জন্য কিছু এই ফাঁকে কেনা হয়ে গেল আর কি। ভিডিওতে যে মনস্টেরা আর ওয়েস্টার প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এই দুইটাই আসলে আমার হাজব্যান্ডের অফিসের জন্য। ওয়েস্টারটার একটা রিয়েল প্ল্যান্টও কিন্তু আমার ঘরে আছে। আর এখন এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সাইকেল। এখানেও আসলে প্ল্যান্ট রাখতে হয়, প্ল্যান্টার এটার ভিতরে ছোট ছোট কিছু গাছ থাকবে। এই সাইকেলটা আমার হাজব্যান্ডের অফিসের জন্যই, এখনও ঠিক ডিসাইড করা হয়নি যে বাসায় রাখবো না অফিসে নিব। আর এখানে খুব বড় একটা কাঠগোলাপের গাছ আনা হয়েছে। আমার কাছে মানে এই আর্টিফিশিয়াল গাছের ডালগুলো আর পাতাগুলো এত রিয়েল, এত সুন্দর লেগেছে। ফুলগুলোর থেকে পাতা আর ডালটা বেশি সুন্দর। নিচের যে টপটা দেয়া, আমি দোকানে যেটা একটা দেখেছিলাম, পাশের দোকানে, আমি যেই দোকান থেকে কিনেছি তার পাশের দোকানে অনেক সুন্দর একটা টপ ছিল, বাট আমি যেই দোকান থেকে আসলে এতগুলো গাছ নিয়েছি তো ওই দোকানে আর এই অপশনটা ছিল না। যাই হোক, এটা দেখতে ভালো না হলেও চলে মোটামুটি। আর এইটা আমার খুব ফেভারিট হয়েছে। এটা হচ্ছে একটা অর্কিড, আর নিচের প্ল্যান্টারটা হচ্ছে একদম সিরামিকের। তো এটা আমার ঘরে রাখবো, এটা আমার ঘরের উদ্দেশ্যেই কেনা। আর এটা হচ্ছে এখন যে ছোট ছোট গাছগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে আসলে এই সাইকেল প্ল্যান্টারটার মধ্যে রাখার জন্য। এই প্ল্যান্টারটার জন্য আসলে ছোট ছোট কিছু গাছ কেনা হয়েছে, একটা পাতাবাহার, আর একটা ল্যাভেন্ডার, আর একটা লিলি। যদিও প্রতিটা গাছই খুব কমন দেখতে, আহামরি অনেক ডিফারেন্ট কোনো গাছ না, তারপরও আসলে যেহেতু আমার ঘরে নেই, আমি সব জায়গায় বাহিরে দেখি কিন্তু আমার ঘরে তো নেই, এই জন্যই কেনা। আর এটা ডিসাইড হয়নি এখনও, আসলে আমার ঘরেও রাখতে পারি আবার অফিসেও নিতে পারি। আর এই মনস্টেরা প্ল্যান্টটা আমার খুব 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 ফেভারিট হয়েছে, কারণ এটা আমি আমার ঘরের উদ্দেশ্যেই কিনেছি। আর এটার কালারটা এত ন্যাচারাল, এত সুন্দর, আমার কাছে মানে আমার সবচেয়ে ফেভারিট গাছ এটা যেই পাশেই যেই কর্নারেই সাজাবো সেখানটাই সুন্দর হয়ে যায়। এত সুন্দর একটা পাতা, মানে দেখার মতো। সামনে থেকেও কিন্তু আসলে মানে ছবিতে তো বোঝাই যাচ্ছে না, ভিডিওতে তো বোঝাই যাচ্ছে না, তবে সামনে থেকেও কিন্তু এটা বোঝা যায় না যে এটা যে অরিজিনাল না ফেক। শুধুমাত্র ওই নিচের প্ল্যান্টারের নিচের অংশটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে ফেক গাছ। মনস্টেরাটার পিছনে যে একটা ছোট পাতাবাহার টাইপের গাছ আছে, ওইটাও আসলে ওর অফিসের জন্য, এটা আমার ঘরের জন্য না। আর তার সাথে আছে একটা বাঁশ গাছটাও কিন্তু অনেক সুন্দর, মানে যেই কর্নারটাতেই রাখা হয় ওই কর্নারটাই কেমন জানি ভাইভি অন্যরকম হয়ে যায়, ওইটার লুকসটাই চেঞ্জ হয়ে যায়। মানে এই বাঁশ গাছটা অরিজিনাল হোক বা ফেক হোক, একটা ঘরে থাকা মাস্ট কেন জানি মনে হচ্ছে। আনার পরে যেখানেই রাখছি সেখানেই ভালো লাগছে। আর লাস্ট অ্যান্ড মাই মোস্ট ফেভারিট ফ্লাওয়ার বুকে, যেখানে আমার ফেভারিট ল্যাভেন্ডার আছে, হাইড্রেঞ্জিয়া আছে, লিলি আছে। তো এই ফ্লাওয়ার বুকেটাও আসলে প্রত্যেকটা একটা আলাদা আলাদা স্টিককে একসাথে করে একটা প্ল্যান্টারের মধ্যে সেট আপ করে নেওয়া হয়েছে। আমার এই সবগুলো গাছই কিন্তু নিউ মার্কেটের যে ফ্লাওয়ার বিক্রি করে যেই জায়গাটা আছে, বা আর্টিফিশিয়াল ট্রি বিক্রি করে, ওখানেই সব সময় পাওয়া যাবে। আর একটু দামাদামি করলে বা বেশি করে জিনিস নিলে হয়তো একটু কমিয়ে জিনিস কেনা যাবে। এখন হচ্ছে আমার ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলোর জন্য আসলে গিয়েছিলাম সেই জিনিসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গ্লাস হোল্ডার। তো এই গ্লাস হোল্ডারটা যদিও কমন ডিজাইন হয়ে গেছে এখন, তারপরও আমার খুব ভালো লেগেছে অন্যান্য গ্লাস হোল্ডারের থেকে। এটার ভিতরে একটা রিভলভিং ছিল, বাট রিভলভিংটার ডিজাইনটা ভিন্ন রকম ছিল। যেহেতু আমার স্পুন হোল্ডার আর এইটার ডিজাইন সেম ছিল, তখন একসাথে দুটো কিনে ফেলেছি।
আর আমার বাসার থিম যেহেতু একটু গোল্ডেন আছে আমার বাসার থিমে, তো আমি চেয়েছিলাম যে আমার টেবিলের উপরেও এরকমই কিছু থাকবে, গোল্ডেন টাইপের কোনো একটা ভাইবস থাকবে। আর এই স্পুন হোল্ডারের যে ভেতরের বক্সগুলো, যেটার ভিতরে স্পুনটা থাকবে, সেটা আসলে গ্লাসের হলে ভালো হতো, তবে এগুলো গ্লাসের না, এগুলো ফাইবারের। আর নিচে হচ্ছে খুব সুন্দর করে পানি পড়ে যাবে। এই হোল্ডারগুলোর ভিতরে গ্লাসের আমি খুঁজেছিলাম, বাট ছিল না, থাকলেও হয়তো আমার চোখে পড়েনি। তো যাই হোক, দুটো ম্যাচ হয়ে গেছে, দেখতে এই জন্য ভালো লাগবে টেবিলের উপর, আশা করি। নেক্সট হচ্ছে স্পুন। আমার আসলে এতগুলো স্পুন কেনার ইচ্ছা ছিল না, তবে যতগুলোই দেখছিলাম সবগুলো স্পুনই ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ডও একটু বাল্কে কিনতে পছন্দ করে। ওই বলছিল যে বারবার কেনার থেকে একবারে কিনে ফেলা ভালো। যাই হোক, এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি, এই ডিজাইনটা বেশ সুন্দর, সিলভার আর গোল্ডেন মেলানো একটা ডিজাইন। এখানে 5 রকমের সার্ভিং স্পুন আছে, ভাতের চামচ, ডালের চামচ, তরকারির চামচ। আর একদম এই সেম ডিজাইনেরই ছোট চামচ আর হচ্ছে আমি ফোর্কও কিনেছি, দুইটা, মানে দুইটা সেট, ছোট ছোট করে। আর এইটা এত সুন্দর, এত সুন্দর, এই গোল্ডেন স্পুনটা দেখার মতো সুন্দর। যেমন এটার দেখতে সুন্দর, এটার লুকস, এটার ওয়েট, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা লাক্সারি একটা ভাইব নিয়ে আসে। তা আশা করি মানে এই স্পুনটা যেই দেখবে, যেই ইউজ করবে, সবাই খুব পছন্দ করবে। তো এটা হচ্ছে মেহমানদের জন্যই বের করবো আসলে, যখন স্পেশাল আমার কিছু মেহমান আসবে তাদের জন্যই বের করবো। আর এটা এখানে হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ভাজা কাঠি। দেন নেক্সট হচ্ছে একটা পটেটো স্ম্যাশার কেনা হয়েছে। আমার আগের পটেটো স্ম্যাশারটা নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তো নতুন একটা দরকার ছিল। এটা খুব সুন্দর, কাঠের নিচের হ্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আমার। আর এরপরে হচ্ছে আরেকটা দোকান থেকে আমি গোল্ডেন কালার যে স্পুনটা দেখালাম, ওটারই আরও কিছু অপশন আমি পেয়েছিলাম। আমি প্রথম যে দোকানটাতে কিনেছিলাম, যেই দোকানটা থেকে, ওখানে হচ্ছে শুধুমাত্র গোল্ডেন কালারের টি স্পুন ছিল। আর অন্য দোকানে আমি এইটারই সেম ডিজাইনেরই স্যুপ স্পুন পেয়েছি, আর হচ্ছে কাঁটা চামচও পেয়েছি। তো এই জন্য পরের দোকান থেকে সেম ডিজাইনের স্যুপ স্পুন আর কাঁটা চামচটা নেওয়া হয়ে গেছে আমার। গোল্ডেন এই স্পুন হোল্ডারটার সাথে গোল্ডেন এই স্পুনগুলো এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, চাইলেও আসলে উঠিয়ে রাখতে মন চাচ্ছিল না। আমি ঈদ পর্যন্ত এগুলো নিজেরাই ইউজ করেছি, যদিও মানে প্রথম ইচ্ছে ছিল যে নিজেরাই এতটা বেশি ইউজ করব না, মেহমানদের জন্যই ব্যবহার করব। তারপর টেবিলে রাখার পরে স্পুনগুলো, গোল্ডেন স্পুনগুলো দেখতে এত ভালো লাগছিল যে ইউজ করার লোভটা আর কি সামলাতে পারিনি আর। যেহেতু ফুল একটা গোল্ডেন কালারের ছোটো চামচের সেট কেনা হয়েছে, তো ভাবলাম যে গোল্ডেন কালারের বড় চামচেরও একটা সেট কেনা হয়ে যাক। এটাও মানে ভাতের চামচ, তারপরে হচ্ছে ডালের চামচ, আর তরকারির চামচ 5টা ছিল। তো এর আগেরটা ছিল সিলভার আর গোল্ডেনের, আর এর পরেরটা ছিল একদম ফুল গোল্ডেনের, যাতে আসলে যখন সার্ভ করব তখন যাতে একটা সেটের মতো লাগে, দেখতে ভালো লাগে। দেন নেক্সট হচ্ছে কিছু ছোট কাঁটা চামচ 12টা আর ছোট চা চামচ 12টা। এগুলো আমার ঘরের জন্য না, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের জন্য। ওর অফিসে যখন কোনো ক্লায়েন্ট আসে বা মেহমান আসে, তাদের কে খাবার বা নাস্তা দেওয়ার জন্য আসলে দরকার পড়ে।
তো ও 6টা করে না নিয়ে ভেবেছে অফিসে তো অনেক সময় অনেক রকমের মানুষ আসে, অনেক সময় কম আসে, অনেক সময় বেশি আসে, 12 জনের মতো চলে আসে মিটিংয়ের জন্য। তো এই জন্য 12টা করে চামচ নিতে পছন্দ করেছে। দেন নিউ মার্কেটে যাব আর আমার বেবির জন্য কোনো হেয়ার ব্যান্ড কিনবো না, এটা তো সম্ভবই না। কারণ নিউ মার্কেটে গেলে আসলে কসমেটিক্স না অ্যাকচুয়ালি, মানে যেখানে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এই ধরনের আইটেম বিক্রি করে, সেখান থেকে কিছু না কিছু আমার কিনতেই হবে। কেন যে কিনতে হবে আমি জানি না, আমার খুবই ভালো লাগে আমার মেয়ের জন্য একটু হেয়ার ব্যান্ড কিনতে, একটা চশমা কিনতে। আমার মেয়ের প্রচুর হেয়ার ব্যান্ড বা সানগ্লাস আছে, তারপরেও আমার কাছে ভালো লাগে কিনতে। আর এখানে একটা ছোট্ট একটা অর্গানাইজার বক্স, প্লাস্টিকের, তাও অনেক কিউট লাগছিল। আমি যে সাধারণত আমার ঘরের জন্য খুব বেশি একটা প্লাস্টিকের জিনিস কিনি না। দেন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনের খুব সুন্দর একটা চপস্টিকের সেট। এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো সবই 100 টাকা যে শপ আছে ওখান থেকে কেনা, সবই 100 টাকা করে। মানে ওই অর্গানাইজার বক্সটা, তারপরে চপস্টিকের সেটটা, তারপর এই টেবিলে কোনো গরম বাটি বা কিছু রাখার জন্য, গরম কোনো পাতিলা রাখার জন্য যেই ম্যাটগুলো, এগুলো গোল্ডেন কালার। আর আমার থিমের সাথে ম্যাচ হয়, এই জন্য গোল্ডেন কালারটা নেয়া। এটার মধ্যে সিলভার কালারেরও অনেক বেশ কিছু ডিজাইন ছিল। আর এটা বেশ ভালোই আসলে কাজে দেয়। ওভেন থেকে কোনো খাবার বা পাটি থেকে বের করলে এটাতে রাখতে আমার ভালো হয়। আর দেন হচ্ছে 2টা কিচেন নাইফ, আমার কিচেন নাইফ খুব দরকার হয়। তারপর হচ্ছে এটা স্টেক বা বিফ বা যে কোনো মাংস কাটার জন্য, মানে রান্না করা মাংস, প্লেটে মাংস কাটার জন্য 2টা নাইফ, এটাও 100 টাকা। দেন এই যে সেটটা স্পুনটা, এটাও 100 টাকা। এটাও মানে সিলভার আর গোল্ডেনের একটা কম্বিনেশনের, এটা বাসার জন্যই। এটাও যেহেতু দাম কম এজন্য এটাও কিনে ফেলেছি। দেন হচ্ছে এগুলো হচ্ছে আসলে ফ্রিজের যে হ্যান্ডেল আছে, ফ্রিজের হ্যান্ডেলের কভার, বাট আমার ফ্রিজে তো হ্যান্ডেল নেই, তবে আমার ওভেনের মানে হ্যান্ডেল আছে। ওভেনের ওই হ্যান্ডেলটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, এই জন্য আমি এই কভারগুলো কিনেছি। চোখের সামনে পড়েছে, মানে কিনবো তো সবসময় চিন্তা করি, আসলে ছোটোখাটো জিনিস তো আসলে একটার জন্য যাওয়া হয় না। দেন হচ্ছে 2টা স্টিলের প্লেট, আর এগুলো হচ্ছে বিভিন্ন কাজে লাগে। স্টিলের জিনিসও খুব বেশি আমার ঘরে নাই, মানে আমার ঘরই, আমার সংসারটাই আসলে নতুন, তো নতুন কিছু জিনিস দরকার পড়ে। আর দেন আমি নিউ মার্কেটে হচ্ছে ঝুমকা আর চায়না মার্ট, এই 2টা দোকানেই আমার যাওয়ার খুব প্ল্যান ছিল, তবে যাব করে আর যাওয়া হয় না। তো এখানে হচ্ছে আমার চায়না মার্ট থেকে একটা ঘড়ি নেওয়া হয়েছে, সেই ঘড়িটাই দেখাচ্ছি। সিলভারের মধ্যে পুরোটা স্টোনের কাজ করা, আমার কাছে শেপ, তারপর স্টোনগুলো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। ঘড়িটার ডায়ালটাও খুব সুন্দর, একটা ইউনিক ট্রায়াঙ্গেল শেপের। আমি 2টা ঘড়ি নিয়ে খুব কনফিউজড ছিলাম, এরকমই সেম দেখতে একটা গোল্ডেন কালারের ছিল, ওইটাও একটু স্টোনের ছিল, আর এটা একটু ট্রায়াঙ্গেল আর সিলভার কালার। এই 2টা নিয়ে একটু কনফিউশনে লাস্টে এটাই চুজ করলাম, কারণ আমার হাজব্যান্ড বলছিল যে এই ঘড়িগুলোর গোল্ডেন কালারটা সাধারণত নাকি রংটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ইউজ করলে। তো চায়না মার্টের সবচাইতে পপুলার আইটেম হচ্ছে ব্রোচ। তো ব্রোচ আমার যদিও লাগে না, আমি হিজাবি না, কিন্তু তারপরও ব্রোচটা এত সুন্দর, সাইকেলের একটা শেপের এবং প্রত্যেকটা ডিটেইলিং খুবই সুন্দর, যার জন্য কিনলাম। আর এই আংটিটা, চায়না মার্টের আসলে সব কিছুই বেশ সুন্দর, আর এই আংটিটা খুবই ইউনিক। তবে এটার একটা দুঃখের কাহিনী আছে, আমি আংটিটা একবার পরার পরেই এত সুন্দর একটা ব্যাগ, এই ব্যাগটা যেটা ঝুলে থাকে এই ব্যাগটা পড়ে গেছে। এখন শুধু এই গোল্ডেন রিংটা রয়ে গেছে, এটার যে ইউনিক যে ডিজাইনটা সেটাই নষ্ট হয়ে গেছে, সেটাই পড়ে গেছে, কিছু করার নাই, ভাগ্য। দেন হচ্ছে ঝুমকাতে গিয়েও আমার মাথা খারাপ, মনে হচ্ছিল সব কিনে ফেলি, তারপরও অনেক কষ্টে হাজব্যান্ডের কথাতে নিজেকে কন্ট্রোল করলাম।
দেন আমার মেয়ের জন্য, আর মানে মেয়েও মালা পরতে খুব পছন্দ করে, মানে নেকলেস টাইপের বা মালা টাইপের জিনিস পরতে। তো বিশেষ করে ওর জন্যই। আর মাঝে মধ্যে যদি আমার কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়ে যায় তখন এই পার্লের মালাটা পরবো। সাথে একটা খুব সুন্দর ফ্লাওয়ার অ্যাটাচ করা, ফ্লাওয়ারটা না ব্রোচ টাইপের, এই মালাতেও লাগিয়ে রাখা যাবে, আবার হচ্ছে যে মানে খুলে ব্রোচ হিসেবেও আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আমার এই ইয়াররিং, এইটার সেম এই ইয়াররিংটার একটা মিষ্টি কালার বা লাইট কালারের আমার একটা আছে। এই ঝুমকা দোকানে যে দেখলাম এটার ব্লু কালারটা, এটা দেখতে খুব ভালো লাগছিল তাই কিনলাম। আর ঝুমকা শোরুমটাতে ঝুমকার কালেকশন অনেক, মানে এই রাজস্থানি যে ঝুমকাগুলো এগুলো অনেক। তো এগুলো দেখে একটা ইয়েলো কালারের ঝুমকা আমি নিলাম। খুব সুন্দর ছোট্ট এই কিউট রিংটা হচ্ছে আমার মেয়ের জন্য, মাঝখানে খুব সুন্দর করে একটা সিন্ড্রেলার মুখ আঁকানো। দেন হচ্ছে একটা পার্লের বড় বড় পার্লের একটা আংটি। দেন হচ্ছে একটা ইউনিক ব্লু কালারের আংটি। তো শেষ এই ছিল আমার আজকে টুকিটাকি কিছু ঘরের জিনিস কেনা। আমার শপিং করতে আর দেখতে খুব ভালো লাগে। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।